রোহানা ছিল এক ছোট্ট শান্তিপ্রিয় জাদুকরী রাজ্যের রাজকন্যা। তার চোখে কৌতূহল আর হৃদয় ভরা দয়া। প্রাসাদের বট জানালার বাইরে তাকিয়ে সে ভাবত, রাজ্যের সীমারেখার বাইরে কি রহস্য লুকিয়ে আছে। এক সন্ধ্যায় যখন সূর্য হালকা লালাভ হয়ে আকাশের শেষ প্রান্তে ডুবে যাচ্ছিল, তখন হঠাৎ একটি নরম জাদুকরী আলো ঝিলমিল করতে লাগল। আলোটা যেন কোনো নরম গানের মতো রোহানার চোখের সামনে নাচতে লাগল। রোহানা জানল এটি সাধারণ আলো নয়। তার মনে একটা উত্তেজনা জন্মালো, একই সঙ্গে নরম শান্তি, যেন কেউ তাকে বলছে, এসো সাহসী হৃদয়, পথ দেখাচ্ছি। সে গভীর শ্বাস নিল এবং নিজেকে বলল, আমি দেখতে চাই এই রহস্য কোথায় পৌঁছে। আমি যেতে চাই। আলোর দিকে এগিয়ে সে রাজ্যের প্রাচীন বন পর্যন্ত পৌঁছাল। বনটি নিঃসঙ্গ, কিন্তু একেবারে নীরব নয়। পাতা ঝরে পড়ছে, বাতাস হালকা সুর তুলে আনে, আর গাছের ছায়া হালকা নাচছে। হঠাৎ ছোট্ট একটি পাখি, তুলু, রোহানার পাশে এসে বসল। তুলু তার বিশ্বস্ত বন্ধু, যে সব সময় রোহানার সাথে থাকে। তুলু নরম কণ্ঠে বলল, রোহানা, এই আলো শুধু সাহসী ও দয়ালু হৃদয়কে পথ দেখায়। তুমি কি যেতে চাও? রোহানা হালকা হাসল। হ্যাঁ, তুলু। সাহস আর দয়ার পথে যাত্রা সবসময় সঠিক। তারা দুজনে ধীরে ধীরে বনের ভিতরে প্রবেশ করল। পথটা উঁচু নিচু, আর চারপাশে ফুল, লতা পাতা, ছোট্ট ঝর্ণা, সবকিছু যেন জীবন্ত। হঠাৎ একটি জাদুকরী ফুল তাদের দিকে তাকাল। তার পাপড়ি নরম আলেয়ায় ঝলমল করছে, আর ফুলের কণ্ঠে শোনাল, যারা বন্ধুত্ব এবং সাহস নিয়ে আসে তাদের সাহায্য করি। রোহানা অবাক হয়ে হাসল, আমার পথ সঠিক। এভাবে তারা অগ্রসর হতে থাকল। বন গভীর হতে লাগল। গাছগুলো যেন একে অপরের সঙ্গে ফিসফিস করে গল্প বলছে। বাতাসে নরম সুবাস, জঙ্গল জুড়ে পাখির মৃদু সুর, আর ঝর্ণার শব্দ যেন এক ধরনের শান্তির সঙ্গীত। রোহানার হৃদয় ভরে গেল আনন্দে, আর সে অনুভব করল যে এই যাত্রা শুধু নিজের জন্য নয়, বরং রাজ্যকে ভালো করার জন্য। পথের মাঝে হঠাৎ তারা পৌঁছাল এক সোনালি ঝর্ণার কাছে। জলটি নরম আলো ছড়াচ্ছিল, আর পানির নিচ থেকে এক রহস্যময় দীপ্তি উঁকি দিচ্ছিল। ঝর্ণার শব্দ হালকা ফিসফিস করা বাতাসের সাথে মিশে এক শান্তি ছড়াচ্ছিল। ঝর্ণার মধ্যে অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল, যা শুধু সাহসী এবং দয়ালু হৃদয়কে শক্তি দেয়। রোহানা গভীর শ্বাস নিয়ে বলল, আমি প্রস্তুত। ঝর্ণার আলো তার চারপাশে ছড়িয়ে পড়ল। হঠাৎই রোহানার ভেতরে এক অসীম শক্তি প্রবাহিত হতে লাগল। কিন্তু এই শক্তি শুধু ক্ষমতার জন্য নয়, এটি শান্তি, বন্ধুত্ব, দয়া এবং ভালোবাসার শক্তি। রোহানা বুঝল, সত্যিকারের শক্তি আসে কেবল দয়া ও সাহস থেকে। রোহানা এবং তুলু ঝর্ণার পাশে কিছু সময় দাঁড়াল। ঝর্ণার জলে নরম আলো প্রতিফলিত হয়ে তার মুখে মৃদু হাসি আনল। রোহানা জানল এই শক্তি তার জীবন বদলে দেবে, কিন্তু সে শপথ করল, এটি শুধু নিজের জন্য নয়, রাজ্যের মানুষের সুখের জন্য ব্যবহার করবে। পথে ফেরার সময় বন আরও উজ্জ্বল হয়ে উঠল। গাছের পাতা নরম বাতাসে নাচছে, জাদুকরী প্রাণীরা তাদের দিকে তাকিয়ে প্রশংসা করছে। রোহানা বুঝল, প্রকৃতি এবং জাদু একত্রে একটা নরম, শান্ত শক্তি তৈরি করে। রাজ্যে ফিরে এসে রোহানা তার নতুন শক্তি দিয়ে শান্তি এবং বন্ধুত্ব ছড়িয়ে দিতে লাগল। রাজা মহারানী গর্বিত হলেন, আর রাজ্যের মানুষ বুঝল, সাহস এবং দয়া মিলিয়ে এক সত্যিকারের শক্তি তৈরি হয়। রাত্রি নেমে এল। চাঁদ আকাশে উজ্জ্বল, যেন রোহানার সাহসের গল্প সবাইকে ঘুমের মধ্যে শোনাচ্ছে। প্রাসাদের ভেতরে ছোট্ট রোহানা শান্তি এবং আনন্দে ঘুমিয়ে পড়ল। তার হৃদয় আলোর মতো দীপ্ত, আর তার স্বপ্নগুলো জাদুকরী, নরম এবং শান্তিপূর্ণ। রোহানার সাহসী এবং দয়ালু হৃদয় পুরো রাজ্যকে আলোকিত করল। সেই রাত থেকে রাজ্যের প্রতিটি মানুষ শিখল যে সত্যিকারের শক্তি আসে বন্ধুত্ব, সাহস এবং দয়ার মাধ্যমে। আর যে হৃদয় সত্যিকারের দয়ালু হয়, তার প্রতিটি পদক্ষেপে জাদু বিরাজ করে।